আমার বাবারও না খুব এরকম কষ্ট ছিল শরীরে। মা বিয়ের পরেই দেখেছিল বাবার এরকম কষ্ট। মা কিন্তু বাবাকে এই তেল ছাড়া খাবার, সেদ্ধ খাবার খেত। আমার ওই বউটাকে যখনই জিজ্ঞেস কি গো কেমন আছো, এই চলছে, বেঁচে আছি। আমার এই কথাবার্তা গুলো শুনলে না, नेगेटिव কথাবার্তা गुलो আমার माथा गरम हो जाए। और सब समय अपना बेटी को गोदी में छुपा के रखना, और दूसरे को बेटी जब आधी रात को घर आएगी। হ্যাঁ গো কি করছো? এই তো রুটি আর ডিমের অমলেট করছি। বাবা কত বড় ডিমের অমলেট গো! কেন? এই তুমি তেল ছাড়া রান্না করো কি করে গো? আবার কি কথা, তেল ছাড়া কি করে রান্না করি, কি করে রান্না করি? এই যে দেখো, ও অনেক তেল আছে, ওটা ধীরে ধীরে কি হচ্ছে। অবস্থা! ও তো ডিম ভাজা হচ্ছে না পুড়ছে? না পুড়ছে না, এই তো কি করে হচ্ছে। এইদিকে রাখো, এই যে এই দিকটা ভাজা, এটা আস্তে একটু উল্টাবো। তখন এগুলোকে অ্যাকচুয়ালি ভাজা বলে না, পোড়া। তুমি এরকম করে বলো কেন? এত করে তোমাকে খাওয়াই যাতে তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। ভালো, আর কিছু বলার নেই। ওরে চোখ দিয়ে জল জ্বালা করছে একদম। পেঁয়াজ কাটতে গিয়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কান্নাকাটি করেছো? হ্যাঁ, কি করবো বলো? আমি এত কিছু করে তোমাকে করে দিই, তাতেও তোমার মন পাই না। সেই তো রান্নাঘরে কি করতে এসছো? ওই দেখতে এলাম কি করছো। যখন হোটেলে যখন কোনো জায়গায় রান্না টান্না হয় না, যখন আমরা ঘুরতে যাই, কোনোদিনও হোটেলে কিচেনে ঢুকে দেখেছো? কি দেখবো বলো? কখনো কিচেনে ঢুকতে নেই পুরুষ মানুষদেরকে। কেন বলতো? কিচেনে ঢুকলে, পুরুষ মানুষ বলে না, মানে কোনো মহিলাকেও রান্নাঘরে ঢুকতে নেই। মানে অন্যদের ঘরে গেলে ওরা কিভাবে রান্না করছে না করছে তোমার দেখে মনে হবে, ইস এটা এইভাবে করছে, ইস এটা এইভাবে করছে, যা দেখ চোখ বন্ধ করে খেয়ে নিতে হয়। তুমিও এটাকে মনে করো না এটা অন্যের রান্নাঘর, তোমার নিজের রান্নাঘর না। অ্যাকচুয়ালি দেখো, সত্যি কথা বলতে কি, তোমার এটা যেটা বললে কোনোটাই সেটা ঘটে না। কারণ মহিলাদের কাজ হচ্ছে সবসময় রান্নাঘরে ঢোকা। আর ডিমটাকে উল্টে দিই। দেখো তুমি ডিমটা উল্টাতে গিয়ে কি হয়। এই তো কি সুন্দর উল্টো, সে তো উল্টালে, কিন্তু দেখো ও তো পুড়ছে, সব তেল নেই, কিছু নেই, ডিম ভাজছো। এবার তোমাকে এই খুন্তি দিয়ে আমি মারবো। তেল নেই, তেল নেই, তেল নেই, তেল নেই খালি বলে যাবে। মাস গেলে 2 কেজি তেল শেষ হয়ে যায়। কি করে শেষ হয়? তেলগুলো কার গায়ে যায়? তোমার গায়ে যায় না আমার গায়ে যায় তেল? তেল নেই, তেল নেই খালি বলে যায়। একে এত করে ভালো করে বোঝাচ্ছি তাও শুনছি না। এবার এইটা দিয়ে মারবো, যাও এখান থেকে। খালি তেল নেই, তেল নেই। বাবা কি হলো, খাবার নিয়ে আসবে না নাকি? নিয়ে আসছি। ঠান্ডাটাও তো লেগেছে, তারপর আবার তাই তো দেখছি তোমার ঠান্ডাও লেগেছে। তার উপর আবার বৃষ্টিটাও হয়েছে। আরে মাথার যন্ত্রণা ফেটে পড়ছে। দেখো এবার পোড়া লাগছে, তেল কম, তেল কম। আর বলবো, আবার একই কথা বলছো, পোড়া লাগছে কি লাগছে না দেখতে পাচ্ছ না? এটাকে ভাজা বলে না, এগুলোকে পোড়াই বলে। তোমারটা নিয়ে আসো। চলো তোমাকে একটা কথা বলি, আমি নিয়ে আসছি। আমার বাবারও না খুব এরকম কষ্ট ছিল শরীরে। মা বিয়ের পরেই দেখেছিল বাবার এরকম কষ্ট। মা কিন্তু বাবাকে এই তেল ছাড়া খাবার, সেদ্ধ খাবার খেত। এই খেয়ে খেয়ে বাবা পুরো ডিউটি করলো আর্মির। কথা বুঝলে? তারপরে রিটায়ারের পরে বাবা অপারেশন করলো। কারণ তখন যদি বাবা অপারেশন করে নিত, তখন বাবাকে কি করতো, মেডিকেল গ্রাউন্ডে সাসপেন্ড করে রেখে দিত। তোমার বাবার মুখে গল্প শুনেছিলাম এটা। হ্যাঁ, তাহলে সেটা তুমি, কেউ খেয়ে মরে না, না 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 খেয়ে কেউ মরে না, খেয়েই মরে। না সে তুমি জানি, সেটা কোনো ভুল নেই। তা বলে ভাজা খাওয়ার জিনিসকে পুড়িয়ে খাওয়া, এটা কিরম জিনিস? সব সময় খাবার নিয়ে ব্যঙ্গ করবে, সব সময় ভাজা খাবার জিনিসকে পোড়া। লোককে এরকম করে বলে বেড়াও, লোকে ভাবে কি বলতো, আমার ঘরে তেল লাগে না, আমার ঘরে মশলা লাগে না, আমার ঘরে কিছু লাগে না। লাগে কম তেল বেশি খেলে কি হবে? তোমারই তো শরীরে কষ্ট হবে। টেস্ট হয়েছে না? আমি বেশি খাবার কথা বলছি না, যেখানে যতটুকু দাবার সেখানে ঠিক ততটুকুই দিই। সেটাও তুমি দাও না বলে জিনিস ভাজার জায়গায় পড়ে যায়। দেখ তোমাকে খেতে হবে না। আচ্ছা চলো আমি ডগিকে দিয়ে দিই। চলো রাত্রিবেলা তোমার সঙ্গে আর আমার এত বকবক করতে ভালো লাগছে না। সব সময় খাবার নিয়ে পায়খানা বলেও লাভ নেই, তুমি তাই করবে। তোমারটা নিয়ে আসো, যাও, এতবার বলছি। নিয়ে আসতে যাচ্ছি। এমকে সরিয়ে দিই। আজকে ইসের বউ এসে
দুপুরবেলা এসছে, দুপুরবেলা এসে বলছে ও মা তুমি সোয়েটার পরেছো, সবাই তো সোয়েটার খুলে দিচ্ছে। ওকে এসে বলছে বাবারে, তুমি কিছু বলনি? আমি যে আমি আনন্দের সাথে পড়ে আছি তো, দেখছে নাক টানছি, কথার গলার ভার হচ্ছে চেঞ্জ, দেখছে গলার ভার হয়ে গেছে, আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, নাকে নাকে কথা বলছি, তাতেও এসে কেমন করে বলে পিঞ্চুনি ও সেটি অ্যাকচুয়ালি দেখবে, এটা হচ্ছে আমাদের এখানকার মানুষের, এইটা একটা ধর্ম। তুমি বাজার থেকে আসছো বাজারের ব্যাগ নিয়ে, তখন দেখবে কি নিয়ে আসছি না নিয়ে আসছি। না রাস্তায় দেখতে পেলো কেউ, আরে অনেকদিন পরে দেখা, কি বাজার থেকে আসছেন? এটা হচ্ছে কি বলতো, কথা বলতে হবে তাই বলা। হাতে দেখছে বাজার, প্রশ্ন কেউ ওটা করে যে আপনি বাজার থেকে আসছেন? তাই না? ঢঙের কথাগুলো কাউকে জিজ্ঞেস করলো কি গো কেমন, ওই বউটাকে যখনই জিজ্ঞেস কি গো কেমন আছো, এই চলছে বেঁচে আছি। আমার এই কথাবার্তাগুলো শুনলে না, নেগেটিভ কথাবার্তাগুলো আমার মাথা গরম হয়ে যায়। আমি আজ পর্যন্ত কাউকে আমার মুখ দিয়ে বেরোই না কেমন আছে, ভালো আছে, বাবা আজকাল কেউ ভালো আছে, আবার এইভাবে বলবে বাবা আজকাল কেউ ভালো আছে, এই কথাটা তো শোনাই যায় না, তুমি ভালো আছি শুনে খুব ভালো, মানে আমাকে আবার পিঞ্চ করে দিল যে আমি ওই কথাটা বললাম বলে। আরে আমার মুখ দিয়ে বেরোয় না, আমার মুখ দিয়ে সবসময়, তুমি তো দেখেছো। এইসব মানুষদেরকে বলতে নেই। না আমি দুদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম না, আমি বউটাকে ইগনোর করে চলে গেছি, দূর থেকে দেখছি ও আসছে এইভাবে, আমি দেখতে পেয়েছি, আমি তখন কি করেছি বলতো, ফোনটা ওই আমি একজনকে দেখেছি, ও যখনই সিঁড়ি দিয়ে ওঠানামা করে কিছুই না, ফোনটাকে কানে লাগিয়ে, ফোনে কিন্তু কেউ কথা বলে না, মানে এমন অ্যাজিটিভ দেখায় না যে ও নিজেই কানে লাগিয়ে বক বক করতে করতে যায় আসে, মনে হয় যেন ও কথা বলছে। এটা প্রথম প্রথম বুঝতে পারতাম না, ওকে ধরো হাসলাম দূর থেকে, মানে কারোর সাথে কথা বলবো না, আমি মনে মনে ভাবলাম ও এটা একজন আমাকে বললো ও এরকম করে জানো, আমি বলছি, ও তাই, এবার ওকে দেখলেও আমি হাসি না আর কিছু করি না। এইবার আজকে ওই বউটাকে দেখতে পেয়েছি দূর থেকে, ওই আজকে না মানে তিন তিন চার দিন কি আরো সপ্তাহখানেক আগে যখন বেরিয়েছিলাম, দেখতে পেয়ে গেছি দূর থেকে আসছে, আমিও ফোনটাকে বার করে কানে লাগিয়ে কথা বলছি, মানে আমার তখন ইচ্ছে করছে না, তুমি জানো আমার ফোন নিয়ে রাস্তাঘাটে কথা বলা একদম পছন্দ না, খুব ইমার্জেন্সি হলে ফোন ধরি, না হলে ধরি না, তাতেও বলছি ভালো আছিস তো, আমি মাথাটা নাড়ি, তুমি তো কথা বলছো না, তুমি তো কথা বলছো না, তুমি তো অভিনয় করছো। আর তুমি এমনিও জানো আমি রাস্তায় বেরোলে খুব একটা ফোন ইউজ করি না, আমার ব্যাগেই থাকে। কি বলবো, যত দিন যাচ্ছে বয়সটা বাড়ছে তত যেন মানে মানুষ এক একটা চরিত্র রূপ চিনতে পারছো চিনতে না? পারছি, মানে যেমনি গিরগিটি, গিরগিটি তো তবুও রং পাল্টায়, মানুষ তো তার থেকেও ভয়ানক। হ্যাঁ, এখন কি মানুষের রং পাল্টাচ্ছে দেখছো? একটা কথাই আছে, তুমি মানুষের কাছ থেকে বলাটা ভুল, মানে হিন্দিতে আমরা বলি যে দুধ पी के जितना ना बुद्धि होता है हॉर्लिक्स खा के, उतना इंसान से ठोकर खा के बुद्धि तेज होता है। না, একদম ঠিকই বলেছো। এই বউটারই আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বউটা ওর মেয়ে যদি কোনো অন্যায় করে, বউটার তো ছেলে মেয়ে আছে, ছেলে বিয়ে হয়ে গেছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, মেয়েটা ধরো কোনো অন্যায় করলো, ভুলভাল কথা বললো বা কিছু করলো, যদি কেউ কিছু বললো, না ওর তো তেমনি বুদ্ধি হয়নি, ওর তো তেমনি বয়স হয়নি, ব্রেনটা ম্যাচিউর হয়নি, এটা ওর মেয়ে বাচ্চা হিসাব মতন, ওর বাচ্চা বলেও এই কথাটা বললো, যেটা অন্য কারোর বাচ্চা হতো বলতে দেখো কিরম পাকা। তুমি জানো আমার চাচা ছোলা মুখ, মানে আমি না মানে একেবারে একদিন দুদিন না, মানে 3 দিন বলেছে, তাও একদিন আমার সামনে বলেছে, আমি তখন বললাম হ্যাঁ আপনার মেয়ে তো ছোট, সত্যি তো বুদ্ধি হয়নি, বাচ্চা হয়ে গেছে, তা মনে মনে ভাবছি তোর মেয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাকে শিক্ষা দেওয়ার ওর ক্ষমতা হয়ে গেছে, ওর বুদ্ধি হয়নি। যাই হোক, কয়েকদিন যে শরীর খারাপ হয়েছিল, যে ছুটি নিয়েছিলাম, তখন এই বিকেলবেলা করে একটু ঘুরতে বেরিয়েছি, তখন ওই কয়েকদিন আমার সাথে পরিচয় হয়েছে, তারা এসে তাদের সামনে আবার বলছে না মেয়েটা তো নাকটা হয়েছে, মেয়েটা তো বুদ্ধি হয়নি,
এই শ্বশুর বাড়িতে এসে তারপরে না আমি সেদিন আর চুপ করে থাকলাম, তখন হাসতে হাসতে বলছি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। না আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না। তখন আমার মুখের দিকে হাঁ করে আছে, ভাবছি কি বলবো। আমি ওখানে যারা ছিল আরো মানে মারোয়ারি বউটা, গুজরাটি বউটা, ওরাও ছিল। আমি তখন বললাম, আচ্ছা আপনার মেয়ে যদি কোনো ছেলে যদি আপনার মেয়েকে যদি কোনো জায়গায় যদি টাচ করে, তখন আপনার মেয়ে তো সেটা বুঝতে পারে এটা ব্যাড টাচ, এটা গুড টাচ। হ্যাঁ, এটা কি প্রশ্ন? আমি না না আপ নেই সমঝে। ওখানে যতগুলো বউ ছিল যে না আপনি যা, তার মানে তোমার মেয়ে এটা বুঝতে পারে। হ্যাঁ, আজ তোমার মেয়ে যখন বাইরে বেরোয় বন্ধু বান্ধবের সাথে, তোমার মেয়ে কি তাদের পিছনে গিয়ে এক্সট্রা টাকা খরচা করছে? তা তো হচ্ছে না। তুমি এদিকে বলছো কি তোমার মেয়ে বরের পয়সা চুরি করে। না, ওটা তো সব মেয়েরাই করে। আর তার মানে তোমার মেয়ের বুদ্ধিটা কোন দিকে কম গো? তার মানে তোমার মেয়ে তো বুদ্ধি কম নেই, খালি সংসার ক্ষেত্রে ভুল বুদ্ধি নেই, সবসময় ধামা চাপে না। আমি হিন্দিতে বলছি, सब समय अपना बेटी को गोदी में छुपा के रखना, और दूसरे को बेटी जब आधी रात को घर आएगी जरूर कोई गंदा काम करके घर आ गया है, और निजे बेटी যখন आधी रात को घर आएगी, पढ़ने गई थी तो बस नहीं मिली ना, और दिमाग तेज है, ऑफिस में नौकरी करती है, ठीक ठाक बस नहीं मिलती है, তখন এই কথা আসবে। নিজের মেয়ের বেলা কত বুঝতে আসছে ভাই। প্রথমে তো বউটার সাথে বাংলা কথা বলছিলাম, বাংলা কথা বলতে বলতে তুমি তো ওই বউটার আমার জাত ভাইগুলো তো যা ছিলই ওখানে, আবার তার কেটে গেছে, আর তার কেটে গেলে তুমি জানো আমার মুখ দিয়ে তখন বাংলার একটা শব্দ বেরোয় না। তারপর বউটা বিশ্বাস করবে না, ওখানে 10 মিনিট ওখানে দাঁড়ায়নি, চলে গেছে। ওর মনের মতন কথা হয়নি। তখন আমাকে ওই দুটো বউ, ওই গুজরাটি বউটা বলছে, সৌমি तू तो एकदम मसालादार उसको दे दी डोज, और क्या कर रोज हमको ऐसे करके बोलते इसके बेटी का बुद्धि नहीं है, इसके बेटी का बुद्धि नहीं है, तो शादी क्यों दी जब बेटी का बुद्धि नहीं है? तो मुझे अमियो बांगाली, लेकिन आज मेरा ना दिमाग ही पूरा सठिया गया, बुद्धि नहीं है, पति का संग रात को सो रहा है तब बुद्धि हो जा रहा है, एक तो बच्चा भी ब्याह दिया तब बुद्धि आ गया, अभी बुद्धि नहीं है, कुछ इधर से उधर होगा ना बुद्धि नहीं है, अब पति रात को जब पति का संग सोती है तब बुद्धि आ जाती है। মাথার তার কেটে গেছে। এবার দেখবে আজকে এসেছিল না, তোমাকে বলবো ওই বেঙ্গল কিসের সালে নাম্বারটা তোমার কাছে আছে? আমি তো, আমার কাছে নাম্বারটা ছিল, এখন ওর জন্য কে নাম্বারটা খুঁজে বার করবে? না আমার শরীরটা যেমনি ভালো নেই, গলাটা করছে, ঘাই ঘাই করছে, আমি হিন্দিতেই বলছো, শরীরটা ভালো নেই, ঘাই ঘাই করছে। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটা তোমাকে দিয়ে যাচ্ছি, ওই যে ওখানে ডায়েরিটা আছে, আপনি ডায়েরিতে লিখে দিন। আমি এখন কাজ করছি তো আমি এখন করতে পারবো না, আমি পরে নাম্বারটা পেলে, হ্যাঁ তুমি নাম্বারটা পেলে আমাকে দিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে। তারপর নাম্বারটা যখন আমি বললাম, ও একটা কথা শুনুন আপনি, নাম্বারটা যখন আমার নাম্বারটা তো ওর বরের কাছে আছে নাকি, আপনি নাম্বারটা তো নাম্বারটা আজ, হ্যাঁ নাম্বারটা পেয়ে গেলে রোজ সকালবেলা হলেই ওই গুড মর্নিং ওই উইশ করতে থাকবেন না। আমি কিন্তু কারোরটা রিপ্লাই দিই না, আমার যখন মনে হয় তার সাথে ফোন করে কথা বলে নিই। সকালে উঠে বস্তা ধুয়ে আমি গুড মর্নিং দেখবো, আমার ক্ষমতা নেই যে আমি বসে বসে সবাইকে গুড মর্নিং উইশ করবো। ঠিক করেছো, নাম্বার আছে মানে তুমি সকালবেলা গুড মর্নিং, ওই যে নিচে বেরিয়েছিল কারা বলতো, ওই বউটা আমাকে বলেছিল আমার মেয়ে তোমাকে গুড মর্নিং উইশ করেছিল 1 জানুয়ারিতে, তুমি তো করে রিপ্লাই দাওনি। আচ্ছা আপনার মেয়ে করেছিল? আসলে কি বলতো, বস্তা ধুয়ে রিপ্লাই এসেছিল তো গুড মর্নিং, বুঝতে পারিনি 1 জানুয়ারিতে কার গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার এসছে, বুঝতে পারিনি। কত রকমের মানুষ, বিচিত্র দেশে বিচিত্র রকমের মানুষ। তোমরা এরকম লোকের পাল্লায় পড়েছো? অবভিয়াসলি তোমরাও পড়েছো, সেখান থেকে চুপচাপ শুনে বাড়ি চলে এসছে বা কোনো রিপ্লাই দাওনি। হ্যাঁ এরকমই সবাই করে, কিন্তু আমার তারটা না একটু পুরা কাটা। মানে যখন কেউ যখন আমার সামনে দাঁড়িয়ে না উল্টা পাল্টা যখন কেউ কথা বলে, খুব বড় বড় কি বলবো বাতে, বাংলায় কি বলে বড় বড় বাতেলা, বাতেলা, বড় বড় আমরা বলি বাতো কা ফুলঝড়ি, जब ये बरसात है ওই জন্য বলে দিল বাতেলা, আমি তো বাতেলাটা শুনিনি। তো বাতেলা যখন কেউ দেয় তখন না মাথা গরম হয়ে যায়, আরে বাবা তোর কথা তুই নিজের কাছে রাখ না, বেকার এসে আমাদের কাছে কেন উল্টি করছিস।
এইসব মানুষকে না মাঝে মাঝে টিট ফর টাইট করতে হয়। তো আমি মাঝে মাঝে করে ফেলি, আর ও যখন থাকে তখন আমাকে বলে কিছু বলবে না, চুপ করে থাকো না, কি হয় না। সব কথা কি সবাইকে বলে বোঝাতে হয়? কিছু মানুষ আছে তাদেরকে মানে ডাইরেক্ট তাদের মাথায় বন্দুক ঠেকাতে হয়, তো বলে ফেলি। আর না হলে আমি চুপ করে থাকি, দা তুই বলছিস, তোর মুখ আছে, তোর বল তুই। তারপর একের সময় বলেই দিই, আপনি এবার বলতে শুরু করেছেন, আমি চুপ করে শুনছি, এবার আমি যখন বলবো আপনি কিন্তু চুপ করে শুনবেন, তখন কিন্তু একটা কথা বলবেন না, তখন এই কথা বলে দেবে। কারণ কি, তোমাদেরকে এই এই জন্য বলছি, দেখো আমি নিজের মতো থাকি, নিজের মতো ভিডিও করি, আমরা দুজন। সত্যি কথা, আমার অর্ধেক দিন শরীর ভালো থাকে না, সেটা তো তোমরাও এখন বুঝতে পেরে গেছো। আমার যে শরীর খারাপ হচ্ছে বা আমার কিছু হচ্ছে, আরে ঠিক আছে, আমি 4 দিন উঠতে পারলাম না, শরীর খারাপে শুয়ে আছে, ঠিক আছে, সেই সময় যদি এসে পাশে দাঁড়াতিস, তোদের কথাগুলো শুনতে ভালো লাগবে। সেই সময় এসে পাশে কেউ দাঁড়াবে না, কিন্তু মুখে একদম ফুলঝাড়ি জ্বলবে, বেকার কথাগুলো শুনবো কেন? তার থেকে বাবা বাড়ি যে আমি একা থাকবো, খুব ভালো থাকবো। আসলে ও একদমই বুঝতে চায় না। আমি তোমায় বারবার বলছি না, বিচিত্র দেশে বিচিত্র রকমের মানুষ করে। এখানে তুমি যতজনকে তুমি সব জায়গায় যাবে, দেখবে নানান নানান রকমের মানুষ। ও যেটা বলছে কথাটা ঠিক বলছে। আর আরেকটা কথা আমি না বলে আমি থাকতে পারলাম না, ধরো আমি তো বাইরে থেকে এসেছি, আমাদের ওখানে আমি দেখেছি, সে কেউ যদি আনজান ব্যক্তিও কেউ মানে বাড়িতে যদি আসে, আমরা তাকে 1 কাপ করে জল চা অফার করি। হ্যাঁ, কিন্তু এখানে দেখেছি বিচিত্র, তুমি কারোর বাড়িতে যাবে, সত্যি কথা বলতে গেলে কি, জল তো দূরে, চা তো দূরের কথা, জলটাও পর্যন্ত অফার করে না। জানি না, মানে আমি কিন্তু এটা এসে এখানে ফেস করেছি, মানে তোমার কাছ থেকে আদায় করে নিয়ে যাচ্ছে, এসছে তোমার কাছ থেকে ওর যা দরকার সেটা আদায় করছে, কিন্তু তুমি যদি ওর বাড়িতে যদি ভুলক্রমে যাও, ওই দরজা থেকে বলো, ও না তো এটা নেই তো, হ্যাঁ ও তুমি তাহলে এসছো, এখন ফোন করে কেন আসেনি? আরে ইয়ার, কেন আমার বাড়িতে কেউ আসবে, সোজা চলে আসবি, অত ফোন টোন করতে হবে না। কিন্তু এখন না, এতদিন থেকে থেকে না, এখন আমি শিখে গেছি যে না, এরা মানে আদায় করতে আসে। ও আমাকে প্রথম প্রথম বলতো তুমি বলবে না, বলবে না, তো বলতে বললে যত শিক্ষা বা আমরা বলি না মানুষের মধ্যে ছড়াবে, তত তার আলোর প্রসারণটা বাড়ে, বাংলায় এটাই তো বলে। কিন্তু এখানে উল্টো দেখছি, না শিক্ষাটাকে নিজের মধ্যে পেটের মধ্যে নিয়ে খিল বেঁধে রেখে দেবে, এটা জানা ছিল না। তোমার স্কিন চকচক কেন, সত্যি কথা বললাম, সেটাও বিশ্বাস হচ্ছে না। আসলে কি বলতো, তারা নিজেরা এতটাই কথা লুকিয়ে রাখে না, তারা অন্য কেউ ভাবে সেই কথাটা, যে এও মনে হয় এই ধরনের। ওই জন্য তোমার কথা বিশ্বাস করতে চায় না। তুমি কেন, এরকম অনেকের কথাই বিশ্বাস করবে না, কাজেই জানে ও জানে মিথ্যে কথা বলছে, তো নিজে মিথ্যে কথা বলে বলে ভাবছে নিজেরা ওরা কেউ লোকাবে। যাই হোক গে, নালিশের পিটারা নিয়ে বসলে না অনেক নালিশ, তো এ পিটারা কোনোদিনও শেষ হবে না। তো যেতে যেতে একটা কথাই বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও, ঠিক আছে? হ্যাঁ, আর এটা তো মাঝে মাঝে বলে আমি নাকি কম তেলে রান্না করি, কম তেলে রান্না করি। কম, তোমার বন্ধুরাও জেনে গেছে এখন। আচ্ছা, কম তেলে রান্না করে খেলে তো শরীর স্বাস্থ্য ভালোই থাকে, বলো, তাই না? তাহলে ভাজার খাবার তো সে পুরা লাগবেই। হ্যাঁ, সবসময় ফালতু কথা বলো। যাই হোক গে, যাকে যেরকম তাকে সেরকমই দেওয়া উচিত, ঠিক আছে? এই নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো, এই নিয়ে আজকে কোনো কথা বলবো না। শুধু আরেকটা কথা বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইটেমটা আছে সেটাকে কিন্তু প্রেস করে দিও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আগামীকাল দুপুর 12টার সময়।